শুধু দর্শক, আমরা এই রাত্রে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই রিক্সাওয়ালাদের আমরা দেখতে পাচ্ছি। এখানে রিক্সা ঠেকিয়ে তারা অপেক্ষা করছে, কিন্তু এই রিক্সার ভাড়া কিন্তু তাদের নাই। তারা এইভাবে রিক্সা ঠেকিয়ে তারা এই রাত্রের বেলা প্রেস ক্লাবের সামনে অপেক্ষা করছে। সারাদিনই তারা ভাড়ার জন্য চেষ্টা করেছে, যদি কিছু পয়সা হয়, যেহেতু আজ রাত্রে পোহালেই আগামীকাল ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই ঈদের খরচার জন্য তারা শরীর খাটিয়ে তারা চেষ্টা করে দুটো পয়সা ইনকাম করার জন্য, এবং এই পয়সা নিয়ে তারা তাদের পরিবার নিয়ে, স্বজনদের নিয়ে, তাদের মা বাবাদের নিয়ে তারা ঈদ করবে। কিন্তু সেই ঈদ তাদের জন্য নাই। তারা আসলে ভারসাম্যহীনই বলা চলে, কারণ শরীর খাটিয়ে প্যাডেল মেরে রোদে বৃষ্টি ভিজে ঘাম ঝরিয়ে তারাই একমাত্র হালাল পয়সা ইনকাম করে। আজ তাদের দেখার কেউ নেই, সেই আকুতিটাই তারা আমাদেরকে জানাচ্ছে। এই রাত্রের বেলা জাতীয় প্রেস ক্লাবের সামনে রিক্সা ঠেকিয়ে তারা এইভাবেই তাদের প্রতিবাদ জানাচ্ছে। বিশেষ করে দেশে অনেক ধনাঢ্য পরিবার আছে, এবং এই পরিবারের অনেক মানুষেরা, তারা গরিব মানুষ, অসহায় মানুষদের ভিতরে তারা অর্থ বিতরণ করেন, বিভিন্ন সাহায্য সহানুভূতি করেন। তাই যদি কোনো ব্যক্তি এই সাহায্য সহানুভূতি করার ইচ্ছা পোষণ করেন, তাহলে একটি মোবাইল নাম্বার এখানে বলা হচ্ছে, তার সাথে যোগাযোগ করবেন, তাহলে তারা কিছুটা উপকৃত হবে। 01723492570। শুধু দর্শক, আমরা এখন আরেকজন রিক্সাওয়ালার সংক্ষিপ্ত সাক্ষাৎ নিচ্ছি। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। মোহাম্মদ রাসেল মিয়া। বলুন আপনার সমস্যার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও 18 কোটি মানুষকে আমি ঈদের সালাম জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য দিতে যাচ্ছি। আজকে সারাদিন রিক্সা চালিয়ে মাত্র রুজি করলাম 120 টাকা। 120 টাকা রুজি করার পরে বৈশা খাইতে গাইতে এখন আছে মাত্র পকেটে 10 টাকা। ঠিক আছে, মানে এই 10 টাকা দেওয়া তো আর সংসার চলবে না। ঠিক আছে, এই নিয়ে সংসারে বহু যায় জামালা হয়, কিন্তু এই রিক্সা চালকের সাপোর্টে কেউ কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দেয় না। ঠিক আছে, কিন্তু রিক্সা চালক কয়েকটা আন্দোলন করছে এবং আন্দোলন চালিয়ে গেছে, এবং মানুষ বাঁচাও এবং দেশ বাঁচাও এই আন্দোলনে এই রিক্সা চালকের অনেক অবদান আছে। ঠিক আছে, এবং এই রিক্সা চালক এবং এই আন্দোলনের নেতাকর্মীদের আমি ঈদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানালাম। ঠিক আছে, তার এই নেতাকর্মীদের আমি সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওই ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। শুধু দর্শক, শুনলেন তাদের করুণ আকুতি। আসলে তারা কি বলবে, তাদের বলার আসলে আর ভাষা নাই। মূলত এরা যে শারীরিক পরিশ্রম করে, এই পরিশ্রমের মূল্য আসলে কেউ দিতে চায় না। যেহেতু এদেশে ইঞ্জিন চালিত গাড়ির সংখ্যা বেশি, আবার ব্যাটারি চালিত রিক্সাও নতুন করে বেরিয়ে গেছে, সে কারণে এখানে তারা খুব একটা বেশি ভালো অবস্থায় নাই। তারা তাদের এই অবস্থানটা তুলে ধরলেন। এখন মোবাইল নাম্বারটি নাজমুল সাহেব আবার ভালো করে বলতে হবে। দেশের ধনাঢ্য পরিবারের অনেক মানুষ আছেন, এবং বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন, শিল্পপতিরা আছেন। আপনাদের যদি একটু দয়ামায়া হয়, তাহলে এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন, তাদেরকে কিছু আর্থিক অনুদান দিবেন। দিলে অন্তত তাদের পরিবার কিছুটা তারা মানে এই ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারবে, যেহেতু ঈদ তো তাদের নাই। এই কথাই তারা বলছে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাচ্ছি। আমার নাম হচ্ছে নাজমুল। আমি ঢাকা শহরে রিক্সা চালাই, পেশাগত একজন রিক্সা চালক। আর রিক্সা চালানোর পাশাপাশি আমি কিন্তু রাজমিস্ত্রির কর্ম করি।
আমি একজন রাজমিস্ত্রি। তো তার পাশাপাশি আমার একটি নেশা আছে, সেই নেশাটা মানে খারাপ কিছু নয়, সেই নেশাটা হচ্ছে মানুষের সেবা করা, মানুষের সেবায় নিয়োজিত আমি। তো আমি দেখি একজন দরিদ্র পরিবার যদি রাস্তায় থাকে, তৎক্ষণিক তার সেবা পৌঁছে দিতে আমি আছি, আমার ভাই এখানে আছে, আরিফ আছে, হাসান ভাই আছে, তারপরে রাসেল ভাই আছে, আরও অনেকেই আছে। আমরা আমার কানে পৌঁছানোর সাথে সাথে আমরা তৎক্ষণিক যদি 200 টাকা করে দেই, সেই ব্যক্তির সেবা আমরা দিয়ে থাকি। এভাবে আমরা এই যাবৎ দিয়ে আসছি বিগত 2-4-5 বছর ধরে। তো আমাদের এই প্রতিভা অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়েছে, অনেক ক্ষেত্রে প্রকাশ পায় নাই। তো আমরা চাচ্ছি যে এটা প্রকাশ যে পাক, সারা বাংলাদেশে এটা প্রকাশ পাক, বা আমাদেরকে চিনুক, সবাই চিনার জানার এবং প্রয়োজন আছে, যেহেতু আমরা না বাংলাদেশের নাগরিক। আর এই নাগরিক হিসাবে কিন্তু সবারই, কিন্তু শুধু আমি না, প্রত্যেকটি নাগরিকের কিন্তু একটি অধিকার রয়েছে, যেমন সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। আমি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি দরিদ্র অসহায় পরিবার রাস্তায় পড়ে কাতরাচ্ছে, তার দেখার কেউ নেই। আমি একজন রিক্সা চালক হিসেবে সেই ব্যক্তির তাৎক্ষণিক সেবা আমি এই 5 বছর ধরে দিয়ে এসেছি। আর আমি বাকি জীবন যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার হায়াত দান করেন, আমি আমার এই সঙ্গীদেরকে নিয়েই তাদের সেবা সারাটি জীবন করে যেতে চাই। আপনারা যদি আমার পাশে দাঁড়াতে চান, তাহলে আমার মোবাইলটা দাম বলছি, মোবাইল নাম্বারটা একটু বলতে হবে। 01723492570। আমার নাম হচ্ছে নাজমুল। এই নাম্বারে আমার সবসময় পাবেন না, হয়তো পাবেন, রাত্রে ফোন করলে পাবেন বা সকালে ফোন করলে পাবেন। আপনারা কথা বলে আমার সঙ্গে শিওর হতে পারবেন। শুধু দর্শক, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তাদের যদি কিছু আর্থিক অনুদান দেন, তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। যেহেতু তাদের পরিবারের অনেকেই অসুখ বিসুখে ভোগেন, তাদের চিকিৎসার খরচও তাদের হয় না, তারা মানবতার জীবনযাপন করছে এবং এটাই তারা জানাচ্ছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে এই রাতের বেলায় রাজধানী ঢাকা। আসলে তাদের অবস্থানটা এমনই, না দেখলে বোঝা যাবে না। আসলেই তাদের করুণ আকুতি এটা এমনই, ঠিক দেখলে বোঝা যাবে। আমরা আজকে একটা কথা